পালবাড়ির কুত্তাকে আর এক জায়গায় দেখলাম। পালবাড়ির কুত্তাকে, আরে ওই যে হেয়ার স্পা করতো আমাদের ওই যে পালবাড়ির সবাই, ওর বিয়েতে সবাই দেখতে পাচ্ছ না, বিয়ে নিয়ে এখন বিশাল মাতামাতি। কিন্তু আজকে একটা কথা বলার আছে। আচ্ছা, তার আগে আমি এটা বলি, অনেকেই আমাকে ফার্স্ট পালবাড়ির কুত্তাকে নিয়ে যে রিসেন্টলি যে ফার্স্ট ভিডিওটা করলাম, সেখানে একজন এসে বলেছে পালবাড়িতে তো যায়নি, প্রমোশন ছিল তাই গেছিল। তাই বুঝি প্রমোশন গেছে বলে কি তুমি পালবাড়ির মেয়েকে ও বিয়ে করবে নাকি? ওর বন্ধু, তাই বুঝি। এদের কখন বন্ধু হয় আর কখন বর হয় বোঝা মুশকিল। হ্যাঁ গো বন্ধুরা, এদের কখন বর হয় বন্ধু হয় বোঝা মুশকিল। তাহলে এই বিয়েতেও কি প্রমোশন আছে নাকি পালবাড়ির কুত্তার? পালবাড়ির কুত্তার প্রমোশন আছে? বলতে বাধ্য হচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে গোবিন্দ। মানুষরূপী কুত্তাকে কুত্তা বলতে আমার খারাপ লাগে না, তারা হলো অসভ্য হয়। তো একটা কথা বলি, এই যে তুই পালবাড়ির কুত্তা, এই যে যার বিয়েতে গেছিস তার নামে কি বলেছিলিস আমাদের কাছে? হ্যাঁ, এই মেয়েটাও নোংরা, এদের সাথে মেশে নেশা করে। ও বাবা, ধরিত্রীর একটা জায়গায়, ধরিত্রী কালকে ভিডিও দিয়েছে, ওখানে দিয়েছে পূর্বাশার কাছে কি বলেছিলিস? শুধু নেশা করে, রান্না বান্না তো কিছু জানে না, আর সিগারেট খায়। আমি আর রেকর্ডটা শোনাচ্ছি না, মানে তোমরা সবাই শুনে নিয়েছো, তাই না? সবাই শুনে নিয়েছো ধরিত্রীর ভিডিওতে, তাই আমি আর নতুন করে শোনাচ্ছি না। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা এই কারণেই নিয়ে এলাম, পালবাড়ির কুত্তা যাদের বাড়িতে গেছে সেই মেয়েটাকে কম বদনাম করেনি আমাদের কাছে। কি নোংরা নোংরা, আরে সোশ্যাল মিডিয়াতেও করেছে, শুধু আমাদের কাছে কেন, সেই প্রুফ তোর চ্যানেলেই আছে, ভিডিও যদি ডিলিট না করে থাকে থাকবে। সে তো সোশ্যাল মিডিয়াতেও বলেছে নোংরা, ওই সব খারাপ মেয়েদের সাথে মিশে মিশে আজকে এই মেয়েটা খারাপ। আর ভালো মেয়ে নাকি তাই যে ভালো মানুষের সাথে মিশবে? বাবা, আজকে তার বিয়েতেই চলে গেল চারটে, লজ্জাও লাগে না? এটাও মনে হয় প্রমোশন আছে। এই পালবাড়ির লোকেরা বলেছিল এই পালবাড়ির কুত্তাকে আর ঢুকতে দেবে না, তাহলে আমরা মানুষের বাচ্চা নয়। আজ বুঝলাম তোমরা সত্যি মানুষের বাচ্চা নও, মানুষরূপী। তাহলে কি এদের মতনই, কে জানে? তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করতেও চাই না, বাট পালবাড়ির কুত্তাকেই বলছি। তোর লেভেলটা দেখছিস, তুই হলো যে পাতে খাস সেই পাতে থুতু ফেলিস, আবার সেই পাতটাতেই আবার চাপতে যাস। এটাই হলো তোর লেভেল, তোর ক্লাস, বুঝেছিস? তোর ক্লাস। এবার আসে আর একটা কথায়, এই যে কদিন আগে পালবাড়ির মেয়ের সঙ্গে কার যেন বিয়ে দেবে বলছিল, জন্মদিনে মেয়েকে পোশাক দিল, মাকে পোশাক দিল, বাবাকে পোশাক দিল, তারপরে লাথি মারলো, হয়ে গেল। তারপরে আবার পালবাড়ির কুত্তাটা ঢুকলো। এদের কালচারটা দেখেছো? বৈশাখ মাসে নাকি বিয়ে হওয়ার কথা পালবাড়ির মেয়ের, ওই ছেলেটার সঙ্গে, ছেলেটার নামটা নিলাম না, নেক্সট টাইমে ভিডিওতে নাম নিয়ে নেব। সেই ছেলেটার সাথে নাকি বৈশাখ মাসে বিয়ে হওয়ার কথা, বার্থডে দিন বলছিল না এই ছেলের সাথেই বিয়ে হবে, এই আমাদের বাড়ির জামাই। এখন পালবাড়ির কুত্তাকে নিয়ে নাচানাচি করছে। হবু জামাই কি পারমিশন দিয়েছে না হবু জামাই কেটে গেল? এটাই ভাবছি। এদের কটা জামাই জোটে আর কটা মেয়ে জোটে আর কটা ছেলে জোটে, এদের মানে বোঝা মুশকিল। তো যাই হোক, এই ভিডিওটা আমি করতে বাধ্যই হলাম, কারণ এই যে বিস্কুট বলে যে কুত্তাটা, ঠিক আছে, এই যে সীমা, আমি ওর নাম নিচ্ছি যেহেতু ওকে তো আমি বাজে কথা বলছি না, এই সীমার যার বিয়ে হচ্ছে, দেখতে পাচ্ছ পালবাড়ির পরিবার সব বিয়ে নিয়ে ব্যস্ত আছে। এই সীমাকে গোটা সোশ্যাল প্ল্যাটফর্মে নোংরা বলেছিল এবং আমাদের কাছে নোংরা বলেছিল। এই সীমা নাকি নোংরা, সীমা নাকি বাজে, সীমা নাকি হ্যান। আজকে তার বাড়িতে কুত্তার মতো চলে গেল। তুই সত্যি কুত্তা, তোর মা হরিভক্ত হতেই পারে না। কুত্তারও একটা লেভেল আছে, মানে পশুরূপী কুত্তারও লেভেল আছে, তাদেরকে ভালো করে যত্ন করে খাওয়া দাওয়া পোষা, কিন্তু মানুষরূপী কুত্তাদের লেভেল নেই। তোর মতো মানুষরূপী কুত্তা, ছি ছি ছি, যেমন পাঠার লেভেল নেই তেমন তোরও লেভেল নেই। দেখ পাঠা কি লাফালাফি করছে ভিউজের জন্য, যাচ্ছে তাই করছে, তোর ভিউজ আর সহ্য করতে পারছে না। তোর যেটুকু পাঠার থেকে তো একটু বেশি হচ্ছে, সেই ভিউজটা কিন্তু পাঠা তো সহ্য করতে পারছে না। দেখ দুদিন বাদে এই কুত্তাকে নিয়ে না পাঠা বসে, দুদিন বাদে এই কুত্তাকে নিয়ে না পাঠা বসে। দেখো বন্ধুরা, মানে ওর ভিউজ হচ্ছে, এই হচ্ছে, সহ্য করতে পারছে না। খুব অহংকার ছিল তো না, মার ছেলের গেছে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হলো কুত্তা মানুষকে অপমান করে, আবার তাদের বাড়িতে খেতে যায়, লজ্জাও লাগে না। আর রেকর্ডিংটাতে কি শুনলে, মানে পালবাড়ির মেয়ে কিছু পারে না, শুধু মদ খায় আর সিগারেট খায়। তুই খাস না?
তুই খাস না? তুই তো তাকে এনে দিয়েছিস, আবার তার কাছেই গেছিস। পালবাড়ির মেয়ে মদ খায়, পালবাড়ির মেয়ে সিগারেট খায়, আবার তার পেছনে ধুয়ো দিতে গেছিস, তাকে নিয়ে ভিউজ কামাচ্ছিস, তাকে নিয়ে সাবস্ক্রাইব গেইন করছিস। 1 লাখ করবি, 1 লাখ করবে গো হরিভক্তর ছেলে, বদমাইশ কোথাকার। পালবাড়ির মেয়ে মদ খায়, সিগারেট খায়, ওগুলো যে শুনছি আর আমার মাথাটা গরম হচ্ছে। মনে হচ্ছে পালবাড়ির কুত্তাকে পেলেই চড়াবো, বিস্কুটকে পেলেই রাস্তায় চড়াবো। এর আমি তো মানে আদলা ইট দিয়ে মাথা ফাটিয়ে দেবো ওই কুত্তার। ঠিক আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার যোগ্যতা নয়, তোমাদের যোগ্যতা নেই। তোমার কোন দিদি কাম বৌদিস তার যোগ্যতা আছে খুব বড় বড় মারতে, আর আমি যার দিকে একবার মুখ ঘুরিয়ে দিই, যেদিকে থুতু ফেলি সেদিকে চাটি না। এখন চাটছিস কেন? সুযোগ পেয়েছি ভাই বলছি। হ্যাঁ সুযোগ পেয়েছি বলছি, এখন চাটছিস কেন রে? সীমাকে তো কম কথা বলিস নি, সীমা নোংরা, তাহলে তার বাড়িতে গেছিস কেন? পালবাড়ির মেয়ে মদ খায়, পালবাড়ির মেয়ে সিগারেট খায়, আবার গেছিস কেন সেখানেই চাটতে? লজ্জা লাগে না? লেভেল আছে তোর? তোর লেভেল আছে? তোকে তো সবাই বলছে একে জুতো পেটা করো, তো সমাধি আচ্ছা করে ঝাঁটা পেটা করো। ও তোমাকে প্রচুর ভয় করে, আচ্ছা করে ঝাঁটা পিটা করে ওকে মানে জুতো পেটা যা দেওয়া যায় ভিডিওর মাধ্যমে দাও তো। জানোয়ার ছেলেকে, নোংরা। বলছে জানো আমাদের বন্ধুত্ব নষ্ট করেছে এই জানোয়ার ছেলেটা। অনেকেই আমাকে বলেছে, বলছে আমাদের বন্ধুত্ব নষ্ট করে দিয়েছে পালবাড়ির মেয়ের সঙ্গে। এবং দিশানির সাথেও এবং পূর্বাশার সাথেও যাদের বন্ধুগুলো ছিল এর জন্য এরও লাগান ভাজান করে বেড়াতো। দাও তো সমাধি আচ্ছা করে, আমাকে সবাই বলেছে তো, মেসেজ করেছে, আচ্ছা করে তোকে দিতে বলছে। জানোয়ার কোথাকার। কুত্তার আবার লেভেল আছে? কুত্তার লেভেল থাকলে তো হবে। মা হরিভক্ত হলে কি হবে? মাও তো ওইখানে ওই যে হরিভক্তর বদলে একবারে হয়ে যায়। বুঝে নাও তার মানে কি বলতে চাইছি। চলো ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, এসব কুত্তাগুলোকে নিয়ে কি আর ভিডিও বড় করব বলো তো বন্ধুরা। আজকে মানে একটা জিনিস বুঝতে পারছো তো, এই জানোয়ারের ছেলের কথা আর বিশ্বাস করবে না, আর এই জানোয়ার ছেলেটাকে কেউ এবার পুজবেও না। যেটুকু পুষছে মানুষ 2 দিন বাদে পুজবে না। এই কুত্তাটা আবার বসবে পালবাড়ির মেয়ে মদ খায়, সিগারেট খায়, এই তো আমি এনে দিয়েছি। চোর কোথাকার, চোরের মায়ের বড় গলা, সবার সাথে সবার সম্পর্ক নষ্ট করছিল, আমার নামে বদনাম করেছিল পালবাড়ির কাছে। পালবাড়ির লোকেরা আমাকে রেকর্ডিংটা শুনিয়ে দিয়েছিল, তাই জানোয়ার কোথাকার শয়তান, তাই জানতে পেরেছিলাম। আবার পালবাড়ির নামে আমার কাছে বদনাম করছিল, জানোয়ার ছেলে কোথাকার। কুত্তার আবার লেভেল আছে? সেই সীমাকে কম কথা বলেছিল। আজকে মানে আমার রাগ ধরছে যে এই ছেলেটাকে মানে কে প্রশ্রয় দেয় ভাই। আর এর এবার লেভেল দেখো, সিদ্ধারা নাই, হ্যাংলার মধ্যে চলে গেছে। কুত্তা কোথাকার, কুত্তারও লেভেল আছে। আতু করে ডাকলেই কুত্তার মতো করে জিভ বার করতে করতে খেতে চলে যায়। বাপ তো খাওয়াতে পারে না, মা তো হরিভক্ত, মাও গিলাতে পারে না। মা জুটাবে না, বাপ জুটাবে না, একে গিলাবে, এসে এখানে ওখানে চেটে বেড়ায়। কুত্তা সব থালায় মুখ মেরে বেড়ায়। তো যাই হোক বন্ধুরা, চলো একে নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, ছোট্ট করে দেবো। ধরিত্রী রেকর্ডিংটা শুনেছ? আর যাই শোনোনি, শোনোগা পূর্বাশার সামনে পূর্বাশাকে কি কথা বলেছে শোনোগা। ঠিক আছে, পূর্বাশার জীবনটা নিয়ে ছেলে খেলা করলো, এখন আবার পালবাড়ির কুত্তা ঢুকেছে পালবাড়িতে, পালবাড়ির মেয়ে নিয়ে আবার নটাঙ্গি মারবে। ঠিক আছে, ওর হলো এরকমই। সত্যি ভাই, একে ভরসা করে আর একে সাপোর্ট করে, এর ভিডিওকে দেখে পালবাড়ির কুত্তার। আমি ভাবি মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করছে, এই পাঠা বলো আর এই পালবাড়ির কুত্তা বলো। নাম্বার 1 রেপিস্ট ওই সঞ্জয় বলো, তিলোত্তমার ফাঁসির মানে আমরা তো দাবি করেছিলাম, আমি এদের ফাঁসি দাবি করলে ভালো হতো। তার আগে এরা হলো সব থেকে বড় রেপিস্ট, সব থেকে রেপিস্ট মাইন্ডের মানুষ, নোংরা চরিত্রের। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, বেশি আর বড় করতে চাইছি না। নোংরাকে নিয়ে আর কি ভিডিও করবো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কন্টেন্ট নিয়ে। চলো টাটা।